এখন যাচ্ছি আমি আগারগাঁওতে। আর আগারগাঁওতে যাওয়ার কারণ হচ্ছে আজকে বাংলাদেশ ভেস্পা কমিউনিটির পক্ষ থেকে চার আড্ডা চলতেছে, সেই আড্ডায় যোগ দেওয়ার জন্য যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, অনেক দিন পর এই ভেস্পা কমিউনিটির সাথে আড্ডা দিতে যাচ্ছি। সেই আপনার ইয়ার থেকে ঘুরে আসার পর আপনার কি বলে হাঁস এবং পিঠা পার্টির উৎসবে থেকে ঘুরে আসার পরে এর ভিতরে আর কোনো যোগাযোগ হয়নি তাদের সাথে আমার। আর যোগাযোগ না হওয়ার কারণ হচ্ছে ওই হাঁস পার্টি অনুষ্ঠানেই আপনার ঠিক হয়েছিল তারা কক্সবাজার যাবে ঘুরতে, কিন্তু আমি একটু কাজে ব্যস্ত থাকার কারণে যেতে পারি নাই, তাই তারা ঘুরতে গেছিল, সেই কারণে আর তাদের সাথে যোগাযোগ হয় নাই। তারপরে তারা আসলো, এখন আস্তে আস্তে তাদের অন্যান্য কাজের অ্যাক্টিভিটি শুরু হবে, যে কারণে তাদের সাথে হয়তোবা কম বেশি যোগাযোগ হবে। আর সেই সুবাদে আজকে যাচ্ছি তাদের সাথে দেখা করতে। সকালবেলা দুপুরবেলা বের হয়েছিলাম একটু, কিন্তু দুপুরবেলা রাস্তাঘাট এতটাই খালি ছিল যে মনে হচ্ছিল যে ঈদের দিনের পরের দিন হয়তো বা ঈদের দিন ঘোরাফেরা করতেছি। কিন্তু এখন যে পরিমাণে গাড়ি দেখা যাচ্ছে বলার বাইরে। আসলে গরমের কারণে খুব একটা মানুষজন বের হয় না দুপুরের পরে, সন্ধ্যার পরেই বের হয় ঘোরাফেরা করার জন্য। আর যেহেতু ছুটির দিন, তাই ঘোরাফেরা করার জন্য এই সময়টাই বেস্ট। গরমের দিন, ছুটির দিন, এইরকম সময়টাই বেস্ট, এই জন্যই বের হয়েছে সবাই। কিন্তু বিশ্বাস করেন, আপনার কি বলবো, মানে দুপুরবেলা এমন একটা অবস্থা ছিল, রাস্তাঘাট পুরা ফাঁকা ছিল পুরা। তাহলে বন্ধুরা, এখন আসলে রাস্তায় একটু জ্যাম ট্যাম আছে, ফলাফলও আছে। এখন আর কথা বলতেছি না, একবারে জায়গা মতন গিয়ে আপনাদের সাথে আমি কথা বলতেছি। আর যাচ্ছি হলো মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে, সেখানেই তারা থাকতেছে, তাদের সাথে সেখানেই দেখা হবে। তা সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করতেছি। এখানে আসা হয় নাই, দেখি ওয়াইফকে নিয়ে এখানে ঘুরতে আসবো একদিন। বন্ধুরা, প্রথমে মনে করছিলাম মহিলা টেকনিক্যাল ইনস্টিটিউটের সামনেই তারা দাঁড়াবে, পরে ফোন করে জানতে পারলাম যে তারা এই পারে দাঁড়ানো হয়েছে, এই জন্য আবার ঘুরে এই পারে আসলাম। এখন খুঁজে বার করতে হবে, কারণ সবাই তো ভেস্পা নিয়ে আইছে, চিনতে অসুবিধা হবে না। ভাই, চলে আসলাম আমরা, এখন সবার সাথে সাক্ষাৎ করলাম, আসলাম আপনাদের মাঝে আবার। এখন সুজন ভাইয়ের সাথে দেখা হলো। আরেক ভাই ছিল যিনি আপনার হাঁস উৎসবের পরে একটা অ্যাক্সিডেন্ট করছে, তার সাথে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। এখন সবাই ভালো আছে। আর এই জায়গাটা আসার পর আসলে কি আমি একটু অবাক হয়ে গেলাম, প্রতিটা রাস্তার কর্নারে কর্নারে আপনার ফুড কোর্ট দিয়ে পড়ছে, এত জাঁকজমক এই জায়গাটা। আর এক জায়গায় দাঁড়াইছিলাম যে মেলা উপলক্ষে, দেখলাম যে এখানে নাগরদোলা আরো অনেক কিছু আনছে, সেগুলি নিয়ে একটু ভিডিও করলাম। আর এখানে যেহেতু বাংলাদেশ ভেস্পা কমিউনিটি চলে আসছে, সবাই আসতেছে এবং অনেকেই চলে আসছে, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করবো, কথাবার্তা বলবো। প্রচন্ড পরিমাণে গরম লাগতেছে, গরমে একেবারে ভিজে গেছি, দেখেন আমার শরীরের অবস্থা। আর চেহারা তো বলতেছি যে কি পরিমাণ ঘামাইছি আমি। এই এনাম ভাইয়ের বা সুজন ভাইয়ের সুবাদে এখানে আসা হলো, এখানে আসলাম সবার সাথে দেখা সাক্ষাৎ করতে। এই জায়গাটা এসে বেশ ভালোই লাগতেছে।
চেহারার অবস্থা দেখি তো আপনারা বুঝতে পারতেছেন যে কি অবস্থা, কি বিকট অবস্থা চেহারার আমার। পুরা শরীর ভিজে গেছে, ঘেমে গেছি আমি। বন্ধুরা, এখানে যে খাওয়া দাওয়ার আয়োজনগুলি হয়েছে, সম্পূর্ণ আয়োজনটা বাংলাদেশ ভেসপা কমিটির পক্ষ থেকে হয়েছে। তারা বাসা থেকে আসার সময় পানি নিয়ে আসছে, কেউ কিনে নিয়ে আসছে। আর এখানে সবাই একসাথে মিলিত হয়ে খুব আনন্দ সহকারে আমরা আড্ডা দিতেছি, হই হুল্লার করতেছি। আর এইখানকার পরিবেশটাও খুবই ভালো, যে কারণে এই পরিবেশের সাথে আমাদের আড্ডাটাও খুব সুন্দর হচ্ছে। বাসাতে চলে যাচ্ছি, সবাই এখনো আছে জায়গা মতন, কারণ আমার বাসায় গেস্ট আসছে। আমার ওয়াইফ বারবার ফোন দিতেছে বাসায় আসার জন্য, তাই আমি বাসার দিকে চলে যাচ্ছি। আর অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে, খুব ঝাঁকঝমক অনুষ্ঠান ছিল। ঈদের পরে একটা অনুষ্ঠান, খুবই মজার লাগছে। আর বিশেষ করে হচ্ছে যে সবার সাথে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয়েছে, যার কারণে আরও বেশি ভালো লাগছে। তা এখন আর আপনাদের মাঝে কথা বাড়াচ্ছি না, আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাইড করুন। মনে রাখবেন, আপনার সচেতনতাই আমার নিরাপত্তা। আসসালামু আলাইকুম।